লিজের শর্ত ভঙ্গ করে গান্ধীমারা বাজার সংলগ্ন বেলগাছি রামদিয়া রাস্তার পাশে জেলা পরিষদের সরকারি জায়গায় পানি চলাচলের খাল অবৈধভাবে দখল করে বহুতল ভবন নির্মাণ করছে লিজ গ্রহীতা নাসিরুল ইসলাম। এ ঘটনায় গত ২ মাস যাবৎ এলাকাবাসী জেলা পরিষদ সহ বিভিন্ন দপ্তরে লিখিত আবেদন করেও কোনো প্রতিকার পায়নি। অবশেষে এলাকাবাসী জেলা পরিষদের সরকারি জায়গায় পানি চলাচলের খালের উপর ভবন নির্মাণ কাজ বন্ধ করতে জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিত আবেদন করেছেন। জেলা পরিষদ থেকে একশনা লিজ গ্রহীতা নাসিরুল ইসলাম বাবু মদাপুর ইউনিয়নের বিরিগোপালপুর গ্রামের নজর আলী শেখের ছেলে। এলাকাবাসীর ওই আবেদনে উল্লেখ করা হয়, কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধীমারা বাজার সংলগ্ন বেলগাছি রামদিয়া রাস্তার পাশ দিয়ে অনেক পুরাতন একটি পানি নিষ্কাশনের জন্য খাল রয়েছে। ওই খাল দিয়ে প্রায় ৫-৬টি গ্রামের মাঠের পানি অতিবাহিত হয়। নাসিরুল ইসলাম বাবু নামের এক ব্যক্তি খালের ভিতর থেকে ভেকু দিয়ে মাটি কেটে আরসিসি প্লাট দিয়ে বিল্ডিং নির্মাণ করছে। এতে পানি চলাচল বন্ধ হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং কৃষি ফসলের মারাত্মক ক্ষতি হবে। তাই জরুরি ভিত্তিতে খালের উপর ভবন নির্মাণ কাজটি বন্ধ করে খাল সচল রাখা দরকার। গান্ধীমারা বাজারের ব্যবসায়ীরা জানায়, মদাপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে ওই খালের পাশে একটি পাবলিক টয়লেট স্থাপন করা হয়েছিল। সেখানে প্রতিদিন বাজারের ব্যবসায়ীরা প্রয়োজনীয়তা মেটাত। হঠাৎ নাসিরুল ইসলাম বাবু তার লিজ নেওয়া জায়গা সহ পাশের সরকারি জায়গা খালের দখল এবং ভেকু দিয়ে পাবলিক টয়লেট সম্পূর্ণভাবে ভেঙে দিয়ে সেখানে বহুতল ভবন নির্মাণ করছে। রাজবাড়ী জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরান বলেন, লিজের জায়গায় পাকা স্থাপনা করার কোনো সুযোগ নেই। আর জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, লিজের শর্ত ভঙ্গ করে সরকারি জায়গার উপর অবৈধভাবে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে গত বুধবার আমরা সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। খালি আমি জানি না, সবাই জানে, এই এলাকার এই দোকানদার যে কয়জন আছে সবাই জানে এই ল্যাট্রিনটা ভাঙি। এই যে মালিক কাম করতেছে ও মিস্ত্রিও জানে, সবাই জানে যে ল্যাট্রিনটা ভাঙা আছে। এতে কি আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা মানে বাজারের দোকানদাররা হয়তো ল্যাট্রিনই আসবি, সেই ল্যাট্রিনটা তো নেই। এখন ওই এটা আছে ব্যবহার করতেছে, দেখা গেছে ওটা সমস্যা হলে এই ল্যাট্রিনটার দরকার ছিল। একটা অঞ্চলের পানি এখান থেকে বেরোয়, আর এখানে একটা সরকারি ল্যাট্রিন ছিল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম মেধাবী ছিল, এখানে ভাঙছে। আর লোক আপনার বাজারের আশেপাশে দোকান আছে, এরকম দোকানে কেউ বলে নেই, এনারা আমার মানে কয়েকতলা ফাউন্ডেশন করে এই কাজটা করতেছে। আর আমাদের এলাকার লোকের দাবি এই পানিটাতে না আটকায়, এটা ক্লিয়ার করে দেওয়া। এগুলো কৃষকদের জমির পানি বাড়ায়। এইখানে এই গড্ডা করার কারণে হয়তো অনেক লোকের ফসল মারা যাবে, অনেক কৃষকের ফসল মারা যাবে। পানি আগেও বাড়াইতো না সেরকম, এখন আর তো ময়লা জমে পানি আরও বাড়াবে না। এটার জন্য চরম ক্ষতি হবে কৃষকের। আর এই পাশে একটা বাথরুম ছিল, সরকারি বাথরুম, এটা তো আপনার শুধু দোকানদারদের জন্য না, শুধু দোকানদার যে আসবে বাথরুমে তা তো না, এটা বহুত এলাকার লোকজন বিপদে পড়ে এই বাথরুমে আসতে পারছে, সেই বাথরুমটাও ভেঙে দিল। কিন্তু এই কাজটা কেন করি? এটা তো সরকারি জিনিস, এটা তো আমার আপনার সবার জন্য, জনগণের জন্য। জনগণের জিনিস তো ভাঙার অধিকার নাই, সরকারি জিনিস ভাঙার অধিকার নেই। এরা কোন ক্ষমতায় এইগুলো করতেছে, কাজ জোরে করতেছে? এটা আপনাদের কাছে বিচার, সরকারের কাছে বিচার, আপনারা এই জিনিসগুলো রাখবেন। আমার নাম জালাল। এই খালটার নাম কি? এই খালটার নাম হলো দামুকদিয়া বাজারের আশেপাশে, দামুকদিয়ার ভিতরে। এটার তো কোনো নাম না। এখানে কথা ভিডিও করলে আমি আমার ভাইরে দেখাচ্ছি না, ঠিক আছে। আপনার ভাইয়ের নাম কি? মার্কেট কি আপনার ভাই করতেছে? এটা আমি কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ, আপনি কথা বলতে চাচ্ছেন না? জায়গায় সরকারি জায়গায় পাকা স্থাপন করার সুযোগ নেই, সেমি পাকা করতে পারবো টিম দিয়া সেমি, কিন্তু যেভাবে করছে আমি ছবি দেখলাম ভিডিওতে, ওইটা করার কোনো সুযোগ নেই।